হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াদ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এই ভিডিওটি টিকটকে ট্রেন্ডিং আছে। এই ট্রেন্ডিং ভিডিওটি কীভাবে আপনারা আপনাদের পিকচার দিয়ে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে এডিট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো এডিট করা ক্যাপকাট অ্যাপটি দিয়ে একদমই ইজি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমি আশা করি আপনারা একদমই ক্লিয়ারলি বুঝতে পারবেন কীভাবে আপনারা এই ভিডিওটি ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করবেন। তো গাইস, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরু আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, ভিডিওটি এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটি ইউজ করব। সো যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর গাইস আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তারপর উপর থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে থাকা ভিডিওগুলো শো করবে। তো গাইস, আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি টিকটক ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই আপনাকে সেই ভিডিওটি ডাউনলোড করতে হবে। ভিডিওটি ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ভিডিওটি সিলেক্ট করে দিবেন, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে টিকটক ভিডিওটি চলে আসলো। তো আপনাদের এই ভিডিওটি ডাউনলোড করার কারণ হচ্ছে সামনে যে ফ্ল্যাশটি রয়েছে সেই ফ্ল্যাশটি আপনাকে নিজে এডিট করতে হবে না, এখানে অলরেডি এডিট করা আছে। তো এই ফ্ল্যাশটির জন্য আপনাকে ভিডিওটি ডাউনলোড করতে হবে এবং এই ভিডিওতে মিউজিকটি রয়েছে। ওকে, তো আপনারা ভিডিওটি ইম্পোর্ট করার পর ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন, তারপর নিচে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন আপনারা এই ভিডিও অডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন, তারপর নিচে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে ম্যাচ কাট নামে একটা টুলস পেয়ে যাবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে অটো জেনারেটে টিকটা দিয়ে দিবেন। টিকটা দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন এই মিউজিকের যে বিটগুলো রয়েছে সেই বিটগুলো অটোমেটিকলি ফাইন হয়ে যাবে। তো যেখানে বিটগুলো রয়েছে সেখানে এখানে আপনারা ইউলো ডটগুলো দেখতে পাবেন। তো অবশ্যই আপনারা ইউলো ডটগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু মিউজিকের বিটগুলো রয়েছে, এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি সামনের ফ্ল্যাশটা রেখে পিকচারের অংশটুকু ডিলিট করে দিব, তাই আমি এখানে বিটটা পর্যন্ত রাখি, তারপরে এখানে দাগটা রেখে দিলাম। তারপর গাইস এখানে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দেবো, এখান থেকে স্প্লিটে ক্লিক করব। তারপর সামনে যে পিকচার অংশটুকু রয়েছে এখান থেকে আপনার এই ভিডিওটা ডিলিট করে দিবেন, কারণ এখানে আপনার 3টা পিকচার অ্যাড করতে হবে। তো এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন, নিচ থেকে ডিলিট করে দিলাম। তারপর সামনে যে ফাঁকা অংশটুকু রয়েছে সেখানে 3টি পিকচার অ্যাড করে দিব। পিকচার অ্যাড করার জন্য সামনে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি হোয়াইট, এখান থেকে হোয়াইট প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে চলে যাবো ফটোসে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে 3টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। গাইস 3টি পিকচার সিলেক্ট করে দিলাম, তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারগুলো চলে আসলো। এখন আমি প্রত্যেকটা পিকচারকে ফুল স্ক্রিন করে দিব। পিকচার ফুল স্ক্রিন করার জন্য পিকচার লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর জাস্ট আপনারা জুম করে পিকচারটা ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, এখন আমাদের পিকচারটা ফুল স্ক্রিন করে দিলাম। তারপর নেক্সট যে 2টা পিকচার রয়েছে এগুলো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো আপনাকে অবশ্যই 3টা পিকচার ফুল স্ক্রিন করে দিতে হবে। ওকে, সবগুলো পিকচার ফুল স্ক্রিন হয়ে গেল। এখন আমি সবগুলো পিকচারে ইফেক্ট অ্যাড করব। তো প্রথম পিকচারটাতে চলে আসলাম, এখান থেকে পিকচার লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এখান থেকে আমি চলে যাব স্টাইলে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে এখান থেকে আমরা 3D জুম প্রো যেই ইফেক্টটা দেখতে পাচ্ছি জাস্ট এই ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। তারপর নেক্সট পিকচার আবার সিলেক্ট করে 3D জুম প্রো ইফেক্টটা দিয়ে দিলাম। তারপর 3 নম্বর পিকচারে সেমভাবে 3D জুম প্রো ইফেক্টটা ক্লিক করে দিলে আমাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, আর অবশ্যই আপনার মোবাইলে ফোনে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি ইফেক্টটা আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমাদের সবগুলো ফটোতে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ব্যাক চলে আসবো। এখন আমরা প্রত্যেকটা পিকচারের ডিউরেশন দিয়ে দিব। তো আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে 3.3 সেকেন্ড। ওকে, তো 3.3 সেকেন্ড করার জন্য জাস্ট আপনি টেনে দিলে আপনার পিকচারগুলো ডিউরেশন হয়ে যাবে। আমি 3.3 সেকেন্ড করে দিলাম প্রথমটা, তারপর দ্বিতীয়টা 3.3 সেকেন্ড করে দিচ্ছি। তারপর লাস্টে যেটা আছে এটা আপনারা একদম শেষ পর্যন্ত দিয়ে দিবেন। ওকে, তো সবগুলো পিকচারের ডিউরেশন হয়ে গেল এবং ইফেক্টগুলো অ্যাড করা হয়ে গেল। এখন আমরা প্রত্যেকটা পিকচারে ফ্ল্যাশ অ্যাড করব। তো ফ্ল্যাশ অ্যাড করার জন্য এখানে আপনারা পিকচারের শুরুতে যে বিটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা 1 2 3 নম্বর বিটের মানে ডটটার উপর চলে আসবেন। এগুলো যে ডটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাক চলে যাই। ব্যাকের সবার নিচ থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর উপর থেকে আমরা চলে যাব স্টক ভিডিওজে, এখান থেকে আমরা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে ক্লিক করে দিব। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ফুল স্ক্রিন করে দিচ্ছি, মানে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এটাকে আমরা নিচ থেকে স্প্লেসে ক্লিক করবো। স্প্লেসে ক্লিক করার পর এটা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করার জন্য নিচ থেকে ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আমাদের এই ফ্ল্যাশ যেটা আছে এই ফ্ল্যাশটার ডিউরেশন হবে 3টা ডট। তো আমি এই ডটটার উপরে দাগটা রেখে নিচ থেকে সিলেক্ট করে এখান থেকে স্প্লিট করে দিব। তারপর সামনের অংশটা সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। এখন আমরা এই লেয়ারটাতে ক্লিক করব। তারপর এখান থেকে চলে যাবো অ্যানিমেশন যাওয়ার পরে আউট অ্যানিমেশনে যাবো, এখান থেকে ফেড আউটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন যদি গাইস আমি ভিডিওটা প্লে করে দেখে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই ভিডিওতে মিউজিকের বিট অনুসারে একটা ফ্ল্যাশ অ্যাড হয়ে গেল। এখন আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিব, কারণ বাকি বিটগুলোতেও আমাকে এই ইফেক্টটা অ্যাড করে দিতে হবে। আমি জাস্ট টেনে এখানে লাস্টে যে 3টা ডট রয়েছে লাস্টে 3টা ডটে বসিয়ে দিলাম।
তারপর এটাকে আবার কপি করে নিব। কপি করার পর সামনের যে পিকচারটা রয়েছে মানে 2 নম্বর পিকচারটা, সেখান থেকে আমি 3টা ডটে দিয়ে দিচ্ছি। ওকে, 3টা ডটে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার কপি করব, এখান থেকে সিলেক্ট করে কপি করে দিলাম। তারপর লাস্টে যে 3টা ডট রয়েছে সেই 3টা ডটে দিয়ে দিচ্ছি। ওকে, তো 3টা পিকচারে কিন্তু আপনাকে লাস্ট অ্যাড করে দিতে হবে, জাস্ট আপনি কপি করে করে বিটটাতে বসিয়ে দিলেই হবে। তো আমি এখান থেকে 3 ডটে দিয়ে দিলাম, তারপর এটাকে কপি করে আবার শেষে বসিয়ে দিচ্ছি। ওকে, অলরাইট গাইস, আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি ব্যাক চলে যাই। ব্যাক আসার পরে যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা রেজাল্টটা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা পারফেক্টলি কিন্তু এডিটিং হয়ে গেল। ওকে, তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেমভাবে আপনি কাজটা করে নিলে আমি আশা করি আপনারা একদমই সহজে এই ভিডিওটি এডিটিং করে ফেলতে পারবেন। তো আমাদের ভিডিওটি যেহেতু এডিটিং শেষ, এখন আমি ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করবেন ক্যাপকাট দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।